চিনচিন ব্যথা হতে লাগলো। আপনা আপনি জাঙ্কুকের হাত বুকের বাম দিকে চলে গেল। তে নেমে এসে জাঙ্কুককে দেখে ওর মনেও হার্টবিট অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে। তে আসতে সুগা তেকে বলল, এখানে এসে বসতে। তে সুগার কানে ফিসফিস করে বলল, এই বিলাই, এই ছেলেটা কে রে? বোন, একটু সম্মান তো দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিলাম সম্মান। এবার বল, এই ছেলেটা কে? ও আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক। জাঙ্কুক তো তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকাতে চোখ সরিয়ে নিল এবং উঠে গিয়ে তের মা ইউনজনের কাছে গিয়ে বসলো। জেকে মনে মনে বলল, কবে বড় হয়ে গেলে তে পাখি? তে রান্না করে ওর মার কাছে গিয়ে হাতে হাতে কাজ করে দিতে লাগলো। একটু পর দুপুর, সবাই খাবার খেতে বসে আছে টেবিলে। ইউনজন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। তের বাবাও বসে আছে সবিন। সবিন তো বসে বসে জাঙ্কুকের সাথে কথা বলছিল। জাঙ্কুক বাবা, তোমার মা বাবা কেমন আছে? সেই কতদিন আগে এসেছিল, এরপর থেকে কাজ কাজ করে তোমার বাবা মাও আর আসেনি, আমরাও আর যাইনি। বাবা এখন লন্ডনে আছে আঙ্কেল, বাবা আসলে সবাইকে নিয়ে আসবো। এরপর আরো কিছু হালকা পাতলা কথা বলে খাওয়া শেষ করলো। মাঝে মাঝে জাঙ্কুক তের দিকে তাকাচ্ছিল। তে ব্যাপারটা বুঝতে পারলেও তাকায়নি। এরপর খাওয়া দাওয়া শেষ করে তে উপরে চলে গেল। জাঙ্কুক সবার কাছ থেকে বিদায় নিয়ে ও চলে গেল। তে বারান্দায় দাঁড়িয়েছিল। জাঙ্কুক এবার উপরের দিকে তাকালো। চোখাচোখি হতে তে সরে গেল। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, অনেক দূরে দূরে থেকেছি, আর না, এবার তোমাকে নিয়ে যাওয়ার পালা তে পাখি। জাঙ্কুক ছাদের উপর রেলিং ধরে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আর সিগারেট খাচ্ছে, হয়তো কিছু ভাবছে। অন্যদিকে তে পড়তে বসেছে, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। ধুর বাবা, ভালোই লাগে না, কতক্ষণ ধরে অঙ্কটা করার চেষ্টা করছি, কিছুতেই পারছি না। এসব বলছে আর অঙ্কটা করার চেষ্টা করছে। হঠাৎ হঠাৎ জাঙ্কুকের কথা মনে পড়ছে আর গাল লাল হয়ে যাচ্ছে। ওর আর পড়ার মন বসলো না। বারবার জাঙ্কুকের চলে যাওয়ার বিষয়টা মনে পড়ছিল তের, তাই টেবিল থেকে উঠে গিয়ে শুয়ে পড়লো বিছানায়। অন্যদিকে তের মা ইউনজুন ওর বাবাকে বলল, সময় হয়ে গেছে সবিন। কিন্তু তের বাবা সবিন বুঝলো না। ইউনজুন বলল, জাঙ্কুক আর তের কথা বলছি, আরেন ভাই দেশে ফিরুক, তারপর এই বিষয় নিয়ে কথা বলতে হবে। 15 দিন পর। এই 15 দিনে অনেক কিছু হয়ে গেছে। তে এখন সারাদিনই জাঙ্কুকের কথাই ভাবতে থাকে। আর জাঙ্কুক তো তেকে অনেক আগে থেকে ভালোবাসে। ইতিমধ্যে আরেম দেশে ফিরে এসেছে। আসার পর ইউনজন আর সোবেন এর সাথে কথা বলতে এসেছে আরেম আর জিন। আর ওরা এসেছে জাঙ্কুক আর তের বিষয়ে কথা বলতে। আজকে সকালে তেকে ঘুম থেকে টেনে টুনে তুললো ওর ফ্রেন্ড লিসা আর রোজ। আর জেনি কাই বাহিরে দাঁড়িয়ে আছে সুগার সাথে। তে ঘুম থেকে উঠেই দেখলো ওর ফ্রেন্ডরা সবাই ওকে ঘিরে ধরে বসে আছে। তে সাথে সাথে উঠে বলল, কি রে তোরা তোরা সবাই এখানে কি করছিস? তুই তো আর তোর বিয়ের দাওয়াত দিলি না, তাই আমরাই চলে আসলাম আর কি। ওদের সবার কথা সপ্তাহের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওরা সবাই টেনে টুনে ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। তে তো রুম থেকে বের হয়ে ওর মাকে খুঁজতে লাগলো। তখনই জোরে সোরে একটা ধাক্কা খেলো সুগার সাথে। সুগা তো ফোনে কথা বলতে বলতে আসছিল। তেকে কিছু না বলে চলে গেল। তে এবার ওর মার কাছে এসে ওর আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু এসব কি? তে তুই আমার উপর বিশ্বাস রাখ, আজকে তোর বিয়ে। কি বললে আম্মু? বিয়ে মানে? কার সাথে আমার বিয়ে? আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক, ওর সাথে আজকে তোর বিয়ে। ভাইয়া তুই কি বলছিস এসব? আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি তে। আমি ওই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। কেন? জাঙ্কুককে কি পছন্দ হয়নি? আরো বড় ঝামেলা লাগবে। ভাইয়া আম্মু, তোমার মেয়ে কিন্তু রাজি, ঢং করছে আমাদের সামনে, তুমি কি জানো? এদিকে তে কান্না করতে করতে বলতে লাগলো, আমার মতামতে কি কোনো দাম নেই? ওর মা ইয়ঞ্জন ওকে বুঝিয়ে শুনিয়ে উপরে রেখে আসলো আর ওর ফ্রেন্ডদেরকে ওকে সাজিয়ে দিতে বলল। অন্যদিকে জাঙ্কুকদের বাড়িতে জিনের পিছনে পিছনে জিমিন ঘুরছে আর বলছে, আম্মু ভাবিদের বাড়িতে কখন যাব? যা উপরে গিয়ে রেডি হতে থাক। রেডি হতে তো 14 ঘন্টা সময় লাগবে। একবার বলছি না বিকালে যাব। জিমিন এবার মুখ চোখ কুচকে উপরে চলে গেল। অন্যদিকে জাঙ্কুক অফিসের কাজে আটকে গিয়েছে। জিন বারবার কল দিচ্ছে, কিন্তু জাঙ্কুক কলটা ধরছে না। এবার জিন আরেমের দিকে চোখ গরম করে তাকালো আর আরেম বলল, জিন আমি কি করেছি? তোমার ছেলেটা ঠিক তোমার মতোই হয়েছে। জাঙ্কুক বিয়ের ব্যাপারে সবটা জানলেও তে কোনো কিছুই জানে না। বিকালে জাঙ্কুকের মা জিন, জিমি, ইউনো, আরেম সবাই মিলে তের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লো। আর জাঙ্কুক অফিস থেকে একবারে চলে যাবে। আজকে তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছিল। ছোটবেলায় একবার বিয়ে হয়েছিল ধর্মীয় ভাবে, কিন্তু তের সেসব কিছুই মনে নেই। আজকে তে আর জাঙ্কুকের ধর্মীয় ভাবে আর আইনত ভাবে দুই ভাবে বিয়ে হবে। জাঙ্কুকদের বাড়ি থেকে সকলেই আসলো। এসে উপস্থিত হয়েছে তেদের বাড়িতে, কিন্তু জাঙ্কুক এখনো আসেনি। আরেম বারবার ফোন করছিল জাঙ্কুক। তেদের বাড়ির সকলে তাদের আপ্যায়নে ব্যস্ত। এবার জিন বলল, এইসব কি ভাই, আমরা তো আপনাদের আপনজন, এত কিছু করার দরকার নেই। কিছুক্ষণের ভিতরে জাঙ্কুকও চলে আসলো। অন্যদিকে সুগা তো বড় সড়ো একটা ক্রাশ খেয়েছে জিমিনের উপর। এত সুন্দর মেয়ে হতে পারে যেন আসমান থেকে নেমে আসা সাদা পরি। আজকে জিমিন সাদা রঙের একটা ড্রেস পরে এসেছে, সাথে হালকা কিছু জুয়েলারি আর সাথে হালকা মেকআপে জিমিনকে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে জাঙ্কুক মনে মনে ভাবছিল, অবশেষে আজকে আমি আমার পাখিটাকে নিজের করে পাবো। কিছুক্ষণ পরে তো বিয়ে পড়ানো শুরু হলো। সুগাকে বলা হলো তেকে নিয়ে আসার জন্য। সুগা গিয়ে
থেকে হাত ধরে নামাতে লাগলো। আর জাংকুক তো একভাবে তাকিয়েছে ওর লাল টুকটুকে পরিটার দিকে। তেকে এনে জাংকুকের পাশে বসানো হলো। তের মাথায় একটা লাল ওড়না দেওয়ার কারণে তের মুখটা দেখা যাচ্ছে না। ওয়ানেক্স নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার, প্রতি স্পিনে বোনাস। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি জানি এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু একবার ট্রাই করে তো দেখুন। ভাগ্য পরীক্ষা করুন, স্পিন ঘুরান আর জিতে নিন রিয়েল প্রাইজ। এখন বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে। আমার অনেক সাবস্ক্রাইবারও ইতিমধ্যে এটা ট্রাই করে ফেলেছে। বিশেষ করে রাদিয়া, ফাহিম, আজাদ আর তনিকে অনেক বেশি ধন্যবাদ। তারা ট্রাই করেছে এবং ইতিমধ্যে জিতে গেছে। আপনিও পারবেন। প্রতিদিন থাকছে ইন্টারন্যাশনাল ম্যাচ, সাথে আরো থাকছে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ সব ধরনের গেম। কিভাবে শুরু করবেন? আমার পিন কমেন্টে থাকা ওয়ানেক্স প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। এরপর উপহার আর গিফট সেশনে যান। আমার প্রোমো কোড BTSQ এন্টার করুন। ব্যাস, সাথে সাথে পেয়ে যান 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস। এছাড়াও চলছে মেগা গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন। জিতে নিতে পারেন আইফোন 70 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, রয়্যাল এনফিল্ড বাইক এবং আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। স্পেশাল অফার, প্রতিদিন 10 জন লাকি উইনার পাবে ফ্রি ব্যাট। তো আর দেরি কিসের? আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই ওয়ানেক্সে রেজিস্ট্রেশন করে ফেলুন আর জিতে নিন অনেক অনেক পুরস্কার। বিয়ে শেষ করে তে আর জাংকুককে একসাথে কথা বলার জন্য উপরে বেডরুমে পাঠানো হলো। জাংকুক গিয়ে তে রুমের সোফার উপর বসে পড়লো আর তেকে বলল, আমার পাশে এসে বসো। তেও তো সোফায় বসে পড়লো এবং জাংকুক বলে উঠলো, তুমি কি নিজ ইচ্ছায় বিয়েটা করেছো? যদিও উত্তরটা জানে, তারপরে ও তেকে জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না যে? আমার কোশ্চেনের আনসার দাও। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ ইচ্ছায় বিয়েটা করেছি। কাউকে ভালোবাসতে? তোকে তো ভালোবাসতাম, কিন্তু আগে প্রেম করে তারপরে বিয়ে করলে বেশি খুশি হতাম। কি হলো, কিছু বলছো না যে? তার মানে তুমি কাউকে ভালোবাসো? না না, আমি কাউকে ভালোবাসতাম না। বিয়ের গিফট হিসেবে কি চাও? কিছুই চাই না। তাহলে তো হবে না। এই কথাটা বলে একটা বক্স বের করলো। বক্সের মধ্যে একটা ডায়মন্ডের চেন, যা জাংকুক তেকে পরিয়ে দিল। জাংকুকের হাত তের গলায় লাগতে তে হালকা কেঁপে উঠলো। চেনটা পরানো শেষ হতে না হতে তে বলল, আমার কাছে তো এখন কিছুই নেই আপনাকে দেওয়ার মতো। আমার কিছু লাগবে না, আমার শুধু তোমাকে হলেই চলবে। জাংকুকের কথায় তের কান গরম হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। তে মনে মনে বলল, বজ্জাত লোক একটা। এরপর ওরা আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। গিয়ে দেখলো নিচে সবাই বসে বসে হাসাহাসি করছে। ওরাও গিয়ে সোফায় বসলো। আজকে রাতে সবাই তেদের বাড়িতে থাকবে। অনেক বলে কয়ে রাজি করানো হয়েছে আরেম আর জিনকে। এই কথাটা জাংকুক শোনার পরে মনে মনে একটু বেশি খুশি হলো। তারপর ইয়নজুন বলল, তাহলে তোমাদের সকলের জন্য ডিনার রেডি করি। এই বলে চলে গেল। ইয়নজুনের সাথে সাথে জিনও গেল। আরেম আর সোমিন বসে বসে গল্প করছে। জিমিন আর ইউনো ওদের কথা শুনছে। তেকি ওর ফ্রেন্ডরা রুমে নিয়ে গেল। তেকি ওর ফ্রেন্ডরা সবাই মিলে জ্বালাতে লাগলো, তাহলে বান্ধবী আমাদের আগেই বিয়ে করে নিলি। আর তাই বললো, তোতে আমরা মামা খালা কবে হব? ওদের কথা শুনে তে লাল টমেটো হয়ে গেছে। আরে, আমার বান্ধবীটা লজ্জায় লাল হয়ে গেছে। এই চুপ করবি তোরা। কিন্তু ওরা কি আর চুপ করবে? এক একজন তো বিভিন্ন ভাবে জ্বালাতে লাগলো। একটু পর জিমিন আসলো তের কাছে আর ভাবি ভাবি বলে ডাকতে লাগলো, ভাবি তুমি এত মিষ্টি আর কত সুন্দর। তুমিও অনেক বেশি সুন্দর। এবার তো জিমিন তের সাথে গল্প করতে শুরু করলো। অন্যদিকে সুগা টেনে টুনে জাংকুককে ছাদে নিয়ে গেছে। কি রে ভাই, শেষ পর্যন্ত আমার বোনটাকে নিয়েই নিলি? তোরা কি আর আমাকে কম অপেক্ষা করিয়েছিস? হ্যাঁ দেখেছি, লন্ডনে থাকতে আমার বোনের জন্য কত পাগলামি করতি তুই। এই শোন, আমার বোনকে একদম কষ্ট দিবি না বলে দিলাম। আমি যদি জানতে পারি আমার বোনকে তুই কষ্ট দিয়েছিস, তখন কিন্তু নিয়ে আসবো। খবরদার, সাবধানে থাকিস। তুই কি আমাকে চিনিস না? সে ছোট্টবেলা থেকে ভালোবাসি তোর বোনকে, কিন্তু তোর বোন তো আমাকে ভুলে গেছে। আচ্ছা যা, বাদ দে। ভাই, আজকে আমিও তোর কাছে কিছু একটা চাইবো, দিবি? কি রে, এভাবে বলছিস কেন? কি চাস বল শুধু। সময় আসুক তারপর বলবো, কিন্তু যখন চাইবো তখন কিন্তু দিতেই হবে। আচ্ছা দিব। এরপর ওরা কথাবার্তা বলে নিচে চলে আসলো। আসতে ইয়নজুন বলল, ভাই খাবার রেডি, আসুন সবাই। টেবিলে গিয়ে বসলো। যে যার মতে খাবার খাচ্ছে, কিন্তু তে খেতে পারছে না। শ্বশুর বাড়ির মানুষের সামনে কি আর এত খাওয়া দাওয়া করা যায়? আর তার উপর তের এক পাশে জাংকুক আর এক পাশে জিন। অনেকক্ষণ ধরে এভাবে তে খাবার নাড়াচাড়া করে যাচ্ছে। জাংকুক অনেক আগে এই বিষয়টা খেয়াল করেছে, কিন্তু কিছুই বলেনি। এবার জিন ওর প্লেটটা হাতে নিয়ে ওকে খাইয়ে দিতে লাগলো। ইয়নজুন দেখে মনে মনে বলল, যাক, মেয়েটাকে সঠিক জায়গায় বিয়ে দিতে পেরেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে লাগলো। যে যার মধ্যে কিছুক্ষণ পর পর সবাই যে যার মধ্যে ঘুমাতে চলে গেল। আরেম আর জিন একসাথে ঘুমাবে, জেনি আর লিসা একসাথে ঘুমাবে। তো এভাবে তো যে যার রুমে শুয়ে পড়লো। আর জাংকুককে পাঠানো হলো তে রুমে। তে এবার জাংকুককে বলে উঠলো, আপনি ফ্রেশ হয়ে আসুন। জাংকুক তো ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লো। তে গেল ফ্রেশ হতে আর মনে মনে ভাবলো, এতক্ষণে শান্তি। এই শাড়ি গয়না পরে কি থাকা যায়
নাকি। তে ফ্রেশ হয়ে এসে বিছানার কর্নারে বসে জাংকুককে ডেকে বলল, আপনি ঘুমাবেন না? জাংকুক তো বসে বসে ফোনে দেখছিল, তখন তের কথা শুনে বিছানায় গিয়ে বসলো আর তেকে বলল, শুয়ে পড়ো। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষ ওর পাশে ঘুমবে, এটা ভাবতে কেমন জানি লাগছে তের। সেজন্য তে একটু এক পাশ সরে গিয়ে শুয়ে পড়লো। আর এদিকে তো জাংকুক লাইট অফ করে দিয়ে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, কি সুন্দর কপাল আমার, বিয়ে করার বউয়ের কাছে যেতে পারি না। দুইজনের মনের মাঝে কিছু অজানা অনুভূতি, এভাবে নানান কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো দুজনে। মাঝরাতে জাংকুকের ঘুমটা ভেঙে গেল আর দেখলো তে ওকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে তেকে দেখতে এত কিউট লাগছিল যা বলার বাইরে। জাংকুক একটা মুচকি হাসি দিল এবং তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল, তের ঘুম ভেঙে গেল, দেখলো ও তো জাংকুকের উপর শুয়ে আছে। এটা দেখে তো লজ্জায় শেষ। তে তো এবার জাংকুকের মুখের দিকে তাকালো। এই মুহূর্তে জাংকুককে দেখে আবার এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তে। তের কাছে জাংকুককে দেখতে এই মুহূর্তে অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু পরের মুহূর্তে তের ধ্যানটা ভেঙে গেল। আস্তে আস্তে জাংকুকের কাছ থেকে সরে গেল। ফ্রেশ হতে যেতে জাংকুক চোখ খুললো আর মিটিমিটি করে হাসতে লাগলো, কারণ অনেক আগেই ওর ঘুম ভেঙে গেছে। ও শুধু চোখ বন্ধ করে দেখছিল তে কি করছে।